চলো আজকে তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করব যেগুলো মানলে ঘরে শ্রীলক্ষ্মী বজায় থাকে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর আজকের বারটা ছিল বৃহস্পতিবার, তো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালে উঠে ঘুম থেকেই দেখছি আকাশের মুখটা এরকম ভার ভার আর মেঘলা। আর এরকম মেঘলা আকাশ না আমার একদমই পছন্দ না। রোদ্দুর উঠলে আমার ভীষণ ভালো লাগে। সবসময় ঝিরঝির করে বৃষ্টি হবে এরকম কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো ওদিকে কিছু জামা কাপড় এমনি হাতে ধুয়ে নেব, তো তার জন্য কি অনেকটা আর কি জল লাগবে। তো গামলাটা ভরতে দিয়ে আমি গেছিলাম হচ্ছে নিচে জামা কাপড়গুলো নিতে। তো স্নান করার আগে আর কি আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম ওইদিকে স্নানটাও আমার হয়ে যাবে আর এদিকে জামা কাপড়গুলোও কাচা হয়ে যাবে। তো ওদিকে জলটা ভরছে আর এদিকে হচ্ছে কি আমি যে জামা কাপড়গুলো আর কি কাচা হয়ে গেছে, তো ওগুলো হচ্ছে মেলে দিচ্ছি। এখানে বাবুর আছে আর তোমাদের দাদা ভাইয়ের আর হচ্ছে গিয়ে বাপি, তিনজনের আছে আর কি। তবে চলো ওদিকে জামা কাপড়গুলো মেলে এখানে চলে এসেছি নিচে। আর আজকে তো বৃহস্পতিবার, পুজোর একটু চাপ, কারণ যে পুজোটা আমার 40 মিনিট লাগে সেটা আমার 1 ঘন্টারও বেশি লাগে আজকের দিনে। তো ঠাকুরের বাসনগুলো প্রথমে আমি ভালো করে মেজে নিই, ওই বৃহস্পতিবার দিনকে মাজি। আর তারপর হচ্ছে গিয়ে তোমার গোপালকে স্নান করানো, লক্ষ্মী পাঁচালি পড়া, তো এইসব করতে করতে না অনেকটাই দেরি হয়। আর আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই হয়। চলো পুজোটা আমার দেয়া হয়ে গেছে। আর লক্ষ্মী পাঁচালি পড়ার আগে কিন্তু আমি জয় মা লক্ষ্মীনারায়ণের জয়, জয় মা লক্ষ্মীনারায়ণ জয়, এই কথাটা কিন্তু 3বার বলে নিই। প্রতি বৃহস্পতিবারে যদি একবার করে হলো এই লক্ষ্মী পাঁচালি পড়া যায়, তাহলে কিন্তু সংসারের শ্রীলক্ষ্মী বজায় থাকে। আর এই লক্ষ্মী পাঁচালি পড়ার সময় না হাতে একটা দূর্বা হোক বা ফুল হোক, যে কোনো জিনিস একটা রাখতে হয়। লক্ষ্মী পাঁচালি আর কি পড়া হয়ে গেলে সব শেষে কিন্তু সেটা লক্ষ্মী মায়ের পায়ে অঞ্জলি দিতে হয়। তো এই জিনিসগুলো আমি করি, সেজন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এই যে চলো এখন পুজো তো হয়ে গেছে, ছাড়িয়ে দিয়েছি তোমার দাদাভাইকে। আর এখানে দেখো, এখানে হচ্ছে একটু আলুর তরকারি বানিয়েছিলাম, আলুর দম বাবুকে আর কি টিফিনে দিয়েছি। তো আজকে ওকে আর কি লুচি আর আলুর দম দিয়েছি, যেহেতু আজকে নিরামিষ তো তার জন্য লুচি। আর রান্নাটাও বসাবো, আচ্ছা তাড়াতাড়ি যাবে তোমার দাদাভাই। আর এখানে দেখো সিঙ্কে এই এত বাসন পড়েছে, ওদের টিফিন বক্স থেকে শুরু মানে চা খাওয়া সমস্তটাই পড়ে আছে, এগুলো এখন মাজবো। তো এটা গরম করে এখন তোমার দাদাভাইকে দেবো খেতে। তো তারপর হচ্ছে রান্নাটাও বসিয়ে দেবো, কারণ ওরা একটু তাড়াতাড়ি বেরোবে। চলো তোমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর তোমরা যদি পারো বন্ধুরা, গেটের সামনে একটা করে লেবু আর লঙ্কা আর কি, মানে যেটা আর কি লেবু লঙ্কা দিয়ে গাঁথা ঝোলানো থাকে, কোনো দোকানে গেলে দেখবে প্রথমেই ঝোলানো থাকে, তো সেরকম করেও একটা করে কিন্তু দিতে পারো। আমাদের গেটের সামনে আমরা রাখি। তো এতে করে কিন্তু মানে যে আর কি অলক্ষ্মী থাকে বলে, তো সেটা আর কি আসে না। তো অলক্ষ্মীর মানে প্রিয় খাবার হচ্ছে লেবু আর লঙ্কা, মানে এরকম ধরনের, যেটা আমি জানি আর কি শুনেছি। তো সেটা আর কি নাকি ওখান থেকেই মানে অলক্ষ্মী বিদায় হয়। তো এই নিয়মটা হচ্ছে আমরা করি, তো তোমরা চাইলে করতে পারো। তো তোমার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো আমি করি, সেই জন্য তোমার সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের মনে হয় তাহলে তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো, বাট এতে কোনো ক্ষতি হবে না। তো চলো এদিকে দেখো আমি গরম গরম লুচি ভেজে তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু মানে মিস্ত্রি এসছে, তো তার জন্য আর কি তাড়াতাড়ি করছিল একটু। তো সমস্ত এসিগুলো না মানে কীরকম মানে ধুলো পড়ে নোংরা হয়ে গেছিলো, ভিতরগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না। তো তার জন্য হচ্ছে আজকে দেখো জল সার্ভিস হচ্ছে। তো জল সার্ভিস হলে তোমরা তো জানোই যে কীরকম আর কি ঘরটা জল হয়ে যাবে। আর পুরোটা একটা পেপার ওপরে, ওটার উপরে পাতা ছিল, তবে আমি একটা পেপার দিয়েছিলাম। তো সেটা আর কি ওদিকটাতে পাতা ছিল আর ওদিকটাতে গদিটা আর কি তুলে দিয়েছিলাম। তো ওপরের রুমের এসিটা আগে হয়ে গেছিলো, তো ওপরের রুমটা আমি চলে এসেছি পরিষ্কার করার জন্য। আর নিচেরগুলো আর কি হচ্ছে। তো তোমাদের দাদাভাই নিচে আছে একটু, তো ও দেখছে, তো তার জন্য আমি ওপরে এসেছি। তো এই রুমটা আগে পরিষ্কার করে নিই, ওদিকে তো রান্নাবান্নাটা মোটামুটি চলছে। তো তার জন্য ভাবলাম আমি ওপরের রুমটাও পরিষ্কার করে নিই আগে, তো তারপর হচ্ছে নিচেরটা করব। আর যেহেতু মিস্ত্রিরা কাজ করছিল অনেকটাই নোংরা হয়ে গেছে, তো তার জন্য আর কি একটু সমস্ত ফার্নিচারগুলো যেগুলো আর কি সম্ভব হবে করা, সেগুলো একদম হাতের সামনে যেগুলো আর কি পড়বে সেগুলো একদম ক্লিন করে নেব।
তো ফার্স্ট আমি যেটা করছি হচ্ছে গিয়ে তোমার বিছানাটা একটু ভালো করে মানে ঝাঁটিয়ে টান টান করে পেতে দিচ্ছি। আর এই যে এরকম দেখো বর্ষাকালে না এই ফার্নিচারগুলোতে এরকম ড্যাম্প ওঠে, আলমারি বলো বা যে কোনো জায়গায়। তো তার জন্য দেখো আমি একটু মানে শুকনো কাপড় দিয়ে মুছছি, আমি কলিন দিইনি। তো সবসময় কলিন দিলে না এই ফার্নিচারের যে মানে গ্লেজটা আছে সেগুলো নাকি নষ্ট হয়ে যায়। তো তার জন্য সবসময় আমি মানে দিই না কলিন। তো এখানে দেখো এমনি একটা শুকনো ন্যাকড়া নিয়েছি, তো তা দিয়ে আর কি মুছে নিচ্ছি। আর এগুলো না অনেক দিনই হয়ে গেল, পরিষ্কারও করা হচ্ছে না সময়ের জন্য। তো তার জন্য ভাবলাম যে আজকে যেহেতু মিস্ত্রিটা লেগেছে একটু ধুলো ধুলোই হয়ে গেছে আর মানে জল পড়েছে, কাদা কাদা হয়ে গেছে, তো একদম মুছে আর কি পরিষ্কার করে নেবো। আর হ্যাঁ বন্ধুরা, যদি বাড়িতে শ্রীলক্ষ্মী বজায় রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই করে সবসময় বাড়ি ঘরদোর কিন্তু পরিষ্কার রাখতে হবে। তো আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি ক্লিক করেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারো। চলো ওদিকে কিন্তু আমার মানে সমস্ত কিছু মোছা হয়ে গেছে, যতটা পেরেছি করেছি আর কি, যতটুকুনি আর কি সময় আছে। তো ওদিকে নিচে কিন্তু ওদের হয়ে গেছে মানে কাজ, তো ও বাড়িতে গেছে এসি পরিষ্কার মানে সার্ভিস করার জন্য। তো এ বাড়িগুলো সব মানে সবগুলোই হয়ে গেছে। তো এখন আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো ঝাঁটটা দিয়ে হচ্ছে যাব নিচে, আর আজকে মোছার টাইম একদমই নেই, তো ওপরটা আমি আজকে মুছতে পারবো না। তো ওদিকে আর কি তোমার দাদা ভাইরাও বেরোবে, তো তার জন্য খাবারগুলো আমাকে রেডি করে দিতে হবে। তো আজকে এখন আর মুছবো না, তো ওইটা সন্ধ্যার দিকে দেখি যদি বিকেলের দিকে সময় হয় তখন বা মুছে নেবো বা পরের দিনকে মুছে নেবো। আসলে নিচের রুমগুলোও করতে হবে, আবার এখানে ওপরের রুমটা, তো সবগুলো না একা হাতে আর কি একদমই হয়ে উঠবে না সময়। তো তার জন্য ভাবছি ওপরটা আর কি পরে মুছবো, আর নিচের গুলো আর তো করতেই হবে। চলো এদিকে রুমটা মোটামুটি ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে, আর এখন হচ্ছে যাব ওইদিকে রুমটা মানে পাশের রুমটা। তো এদিকেও দেখো সব ছন্নমন্ন হয়ে আছে। আর এই যে হারমোনিয়ামটা দেখছো, এই হারমোনিয়ামটা হচ্ছে আমার বড় ছেলে বলতে ওর ননদের ছেলের। তো এখনো আর হারমোনিয়াম শেখে না, তো ডান্স যেহেতু করে তার জন্য আর কি বাবুকে আর কি দিয়েছে এটা তো শেখার জন্য। কিন্তু ও তো শেখাই হয় না, ও আর কি খুব একটা মানে এইসব দিকে আর কি ইন্টারেস্ট নেই ওর। ও একটু আর কি স্পোর্টসের দিকে আর কি ওর বেশি ইন্টারেস্ট, খেলা টেলার দিকে। তো মাঝে মাঝে আর কি চালায় ওর দাদু আর ও দুজন মিলে হচ্ছে গিয়ে চালায় এটাকে। তো এটা হচ্ছে কি ওদিকটায় ছিল, তো টেবিলটায় ছিল, তো ওখানটার দিয়ে না এসির ওখানটাতে জল পড়ে। তো তার জন্য এখন এখানেই থাকে। আর এখানে তো সাধারণত আসি না, মানে আসি না বলতে খুব কমই থাকা হয়। তো তার জন্য আর কি এখানেই থাকে। তো চলো এখানটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। আর বড্ড না টিকটিকি আমাদের রুমে, তো প্রচন্ড নোংরা করে। আর এই যে বলটা দেখছো এটা হচ্ছে তো মানে বাপি নিয়েছে, মানে এক্সারসাইজ করে যখন তখন এটা আর কি লাগে। তো এটাও আর কি ওখানেই থাকে। তো চলো জানলাগুলো এখন খুলে দিই, একটু রোদ্দুর আসুক। চলো এখন এই যে দেখো 3টে বাজে, 3টে 10 হয়ে গেছে। তো এখন হচ্ছে বাবুকে নিতে যাব। আর এই সমস্ত কিন্তু পাতা হলো। তো বাবুকে নিয়ে আসার পর মানে ও তো 3:30 ফেরে, আর 3:30 পর খেতে খেতে আর কি আমাদের 4টে নাগাদ বেজে যায়। তো এখন হচ্ছে গিয়ে মানে 4:45 মতো বাজে, আর এখন বেরোচ্ছে হচ্ছে প্র্যাকটিসে মানে ক্যারাটে প্র্যাকটিসে। তো যেহেতু যাই ক্যারাটে প্র্যাকটিসে তো তার জন্য দেখো এখন নিয়ে চলে এসেছি আমি ওকে। তো এখানে আর কি ওই 1-1.5 ঘন্টা মতো আর কি করাই। তো এরপর হচ্ছে গিয়ে আমাদের বাড়ি ফিরতে আর কি সন্ধ্যা হয়ে যায়। আর আজকের আকাশটা প্রথম দিকটা ভালোই ছিল, মানে যখন আসলাম আর কি, তারপর হচ্ছে গিয়ে বৃষ্টি মানে এসে গেছিল। তো এখন দেখো বাড়ি চলে এসেছি আর পুরো ভিজে গেছি আমি। আমি বাবু দুজনেই একটু ভিজে গেছি, যখন যাই তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, তো তারপর বৃষ্টি এসে গেছিল রাস্তার মধ্যে, দুজনেই ভিজে গেছি। এই যে দেখো বৃষ্টি হচ্ছে, আমার গাড়িটা কিন্তু ভিজছে এখন। চলো আজ তবে আসি, দেখা হবে পরদিন, সবাই ভালো থাকবে।